ওয়াহাবিরা কয় ইয়া নবী সালাম আলাইকা কই পাইছেন আমি নামাজ হইছি কথা কয় ইয়া নবী সালাম আলাইকা পাইছেন কই নামাজ হইছি কই কেমনে আমি বললাম আসসালামু আলাইকা আইয়ুহান নবী আরবি অর্থ হলো ইয়া নবী সালাম আলাইকা সুজাড়া কথা কয় ইয়া নবী সালাম আলাইকা যে অর্থ আসসালামু আলাইকা আইয়ুহান নবী একই অর্থ জিগান আলেম আছে আমরা বহাস করে জাগাত বইয়া অত নামথান লাগে না সুন্নিরা কিতাব বাড়িতে কি নাম লাগে না কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কথা বলেন আমরা কি আহলে সুন্নাত এই যে আমরা গায়েব নবী গায়েবের খবর জানে কি জানে না এজন্য আমি খুব কম সময়ে বেশি ওয়াজ করব নাম্বার সূরা ডিটেইলস দিব না নবী গায়েবের খবর জানে কি জানে না এখন আপনি ওয়াহাবিরা কি জানেন আরে নবী গায়েব জানে খবর জিগাইব হয় এটা জিগাইব সুবহানাল্লাহ কইতে কারণ নবী যদি গায়েব না জানে তুমি যে মোর সর খবর গেছো নবী জানবো কি দাঁড়াইতো কি কথা কয় আপনার কবরে নবী থাকবেন কিনা আচ্ছা হাম তো কব কি কয় এটা কি কয় তোর আর মাহফিলে যদি নবী হয় তুমি মদিনা কেন বই দিছিস কয় কিনা নবীর কথা কইলে শিরিক কয় কয় কি কয় না আচ্ছা শয়তান কি আল্লাহ নি না আজরাইল আল্লাহ নি আচ্ছা একটু বুঝেন সত্যেন যে হেন মন্দিরে কীর্তন হইতেছে হিন্দুর আর মাহফিল হইতেছে হেন আল্লাহ আসেনি ভালো করে বুঝছো যখন হ্যাঁ আল্লাহ আসেনি না নাই আচ্ছা শয়তান আসেনি আজরাইল তাহলে মারহাবা আমরা ধরে নাই আল্লাহও নাই শয়তানও নাই আজরাইল নাই কথা কয় আজরাইল হেন আসেনি শয়তান আসেনি ও আল্লাহ শিরিক দুই বুড়া আল্লাহ না থাকতো আর কেউ তখন যেত তো ওয়াহাবিরা কও আল্লাহ আছে মন্দির শয়তানও আছে আজরাইলও আছে ওয়াহাবিরের মাহফিল যদি কোন আল্লাহ আছে কয় হ্যাঁ ঠিক আছে শয়তান আছে কয় ঠিক আছে আজরাইল আছে কয় ঠিক আছে যদি খালি কোন নবী আছে কথা শুনলা শিরিক কথা কয় না শুনেন জামাত ইসলামের মাহফিল আল্লাহ আছে ঠিক আছে আজরাইল আছে শয়তান আছে নবী আছে কয় শিরিক যত বাতিল ফিরকা আছে সবার মাহফিলে নবী নাই একমাত্র সুন্নিদের মাহফিলে নবীকে পাওয়া যায় কারণ এটা আল্লাহ নিজেই বলছে আমি সব কেন থাকলে আমার নবী সব কেন নাই আমি তো টাট্টির ভিতরে আছি আজরাইল কো আমিও আছি শয়তান কো আমিও আছি কোন হানো কথা কোনা দি আল্লাহরে বাদ দিয়ে যাবার কথা না শয়তান কো আমিও তোরে ছাড়ছি না বাবা আজরাইল কো বাবা টাইম হইলো টাট্টি তুই দিলাম কথা কথা আছে না বহুত মানুষ টাট্টি তুইরে মরে দরিল আর শয়তান কো আজরাইল কো আমার দর সান নাই আর আমার আল্লাহ কয় নবী টাট্টি নাই হিন্দুর আর মাহফিলও নাই দুশমনের রাসূলের মাহফিলও নাই নবী আছে যে নবীকে ভালোবাসে তার জানে যাই তার কাছে চিল্লায় এখন সুবহান দলিল আল্লাহ পাক কোরআনে বলেছেন বিসমিল্লাহির রাহমানির রহিম আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আমার নবী ঈমানদারের জানের চাইতে আরো কাছে থাকে সেই নবীর একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি মহব্বত করে দিবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী গো আপনার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসা দোজখ হারাম হইয়া যায় আল্লাহুম্মা এটা সাইফা সামনে জায়গা পুরো করবে সাইফা বল জায়গা দিন আর কোনো জায়গা দিন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইফা বলে লাভ কি জানেন নি আল্লাহ কোরআন আয়াত নাযিল করে কইছে যেই মুমিন অন্য মুমিনের জায়গা করে দেয় আমি বেহেশতে তার জায়গা বড় করে দেই সুবহানাল্লাহ বাড়িটা বড় হইলার আমরা সিফা সাফিলার বেহেশতের বাড়ি আল্লাহ বড় করে দিবে একটু আগায়া অপরজনকে বসতে দিয়ে কি ফিসেতে কোন সামনে ঠিকই গায় ঠান্ডা লাগবে কম
ওই মাঝখানে একদল এখানে একটা গোল আড্ডা গানা বানাইছে বলে, আর আমরা বললাম কিছু করে বাতাস বাতাস ছাড়বো, আমরা উঙ্গে উঙ্গে যাবো। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী আপনার সাথে আছেন না নাই? দূরে না কাছে? আমার আল্লাহ কয় ইমানদার যদি নবীর ভালোবাসো, নবী তোর জানের চাইতে আরো কাছে। এইটা আমাদের আকীদা। কথা কয় সমস্ত আহলে সুন্নাতের আকীদা। আহলে সুন্নাত মানলে এটাও মানতে হবে। উলামায়ে দেওবন্দ নিজেদেরকে আহলে সুন্নাত বলেন, এই জন্য এরাও মানে নবী আমরা সাথী আছে। এদের একটা কিতাব আছে আল বারাহিনুল কাতিআ আলা জিলামি আনওয়ারুস সাতিআ। খালিদ আহমদ আম্বেটুবি দেওবন্দের সবচেয়ে বড় মুফতি, উস্তাদুল ফুকাহা। উনি লিখছেন একজন লোক দেওবন্দের আলেম নবীজিকে স্বপ্নে দেখছেন। স্বপ্নে কাকে দেখছেন? নবীকে স্বপ্ন দেখলে মিছা দেখুন যা। মাশাআল্লাহ, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা। সুবহানাল্লাহ। যে আমাকে স্বপ্ন দেখছে সে প্র্যাকটিক্যাল দেখছে। আমার দেখা বাস্তব আর স্বপ্নের মধ্যে কোনো ফারাক নাই। আবার তিরমিজির হাদিস কি, মান রাআনি আও রাআ মান রাআনি লা ইয়াতামাসসাহুন নার। যে আমাকে দেখছে অথবা আমার সাহাবী দেখছে অথবা যে ওলি আমাকে দেখে তারে দেখছে জাহান্নামের আগুন হারাম। তো নবী দেখা তো সোজা নেই, কথা হিসাব আছে। সব বুঝলি বলে নবী দেখে, আল্লাহ জানে কি তা দেখে, পিলার দেখে না বাস দেখে। বাবা নবী দেখা কে তো সোজা দেখে। একজন ইমানদারের সবচেয়ে বড় পুরস্কার হলো আমার নবীর দিদার। এত সোজা না। তারপরে দেখার পরে অনেক তাবির আছে, নবীরে কালো দেখলো কিনা, কি অবস্থায় দেখছে। যেমন হযরত ইমাম আজম আমাদের মাযহাবের ইমাম স্বপ্নে দেখছেন রাসূলুল্লাহকে, দেখতেছেন নবীজির অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন ভিন্ন হইয়া নানা জায়গায় পড়ে রয়েছে। উনি রাসূলের এগুলা কুড়ায় কুড়ায় ওনার কুসুরে নিতেছে আর হাউমাউ করে কাঁদতেছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ করে ডাকতে ডাকতে ঘুম থেকে উঠে একদম ওনার কাঁথা টাথা সব ভিজে গেছে। উনি হযরত ইবনে সিরিন, সব বুজুর্গকে আল্লাহ সব দেয় না, ঠিক না বেঠিক? উনি ইমামে আজম, কিন্তু খাবের ব্যাপারে উনি একটু দুর্বল ছিলেন। খাবের তাবির জানতো আল্লাহর ওলি, একজন শাইখে তরিকত হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। উনার কাছে গেলেন যে হযরত আপনি তো বুজুর্গ মানুষ, আপনারা তো আধ্যাত্মিক পুরুষ, বুঝতে পারছেন কি বলছি? বলে ফাগরি লাগাইলে আধ্যাত্মিক না, আধ্যাত্মিকের দরজা বহুত উপরে, আরো জোরে করে বহুত উপরে। উনি উনার কাছে গেছে, যাইয়া বললো ভাই হুজুর হযরত আমার তো এই স্বপ্নটা যে দেখলাম আমার তো ঘুম খাওয়া নেই, কি দেখলাম আমার নবীর এই অবস্থা, এটা তো সইতে পারতেছি না। উনি দিলেন মুস্কি হাসি দিয়ে, বলে কি ব্যাপার, আমি এরকম একটা করুণ স্বপ্নের কথা বললাম আর আপনি হাসতেছেন কেন? কারিগর খুশির খবর, আপনাকে দিয়ে দিনের বিরাট বড় খেদমত হবে। চিল্লায় সুবহানাল্লাহ। রসুলের অঙ্গ প্রত্যঙ্গ মানে হলো রসুলের সুন্নাত গুলা এলোমেলো হয়ে আছে, এক জায়গায় হয় নাই, এক একজন এক এক তালে আছে। আপনি ইমাম আজম, আপনি ইমাম আবু হানিফার দ্বারা ফিকহ শাস্ত্রের প্রবর্তন হবে, যার মাধ্যমে গোটা রসুলের পাকের সুন্নাহ এক বডির মতো হয়ে যাবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। কাল খাইছেন না দেখতে আর লামো যাবি এক ইমাম আজমের নামাজ না, কথা কথা কালকার যুগী না আজকা বদ না, কথা কথা কার কথা মানবেন? ইমাম আজমের কথা। উনি সরাসরি জান্নাতি। উনি কি হেদায়েতের উপর আছেন। আল্লাহ বলছে ইক্তাদি, যারা হেদায়েতের উপর আছে তাদের পেছনে বিসমিল্লাহ কয়ে খারিজে গিয়ে হেও জান্নাতে তুইও জান্নাতে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আজকে জুমার সময় আমি একটু তাফসীর করছি, ইক্তাদি, যাদেরকে আমি হেদায়েত দিয়েছি তোদের কাজ হলো এই হেদায়েতের পিছনে খারিজে গিয়ে হেদায়েতের পিছনে খার মৃত্যু জান্নাতে যাবে। ইমাম আজম হেদায়েতের পথে ছিলেন। উনি কোরআনে সালাসার দ্বিতীয় পর্যায়ের লোক। উনি সরাসরি সাহাবী দেখেছেন। নবী বলেন যারা সাহাবী দেখছে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম। উনি সরাসরি সাহাবীর ছাত্র। এই ইমামে আজমের বিরুদ্ধে কথা বলে সে মুসলমান হয় কিভাবে বলেন না কেন? সে আবার মুসলিম সমাজে মুসলমান বলে থাকতে পারে না, পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? এর যদি আল্লাহ কিয়ামতের দিন ধরে যারা এর পিছে ইক্তেদা করছেন, আল্লাহ কইবো এই এতদিন তোরা কি লিয়ে গেছিলে? হ্যাঁ গুটটা কইবো আল্লাহ আমার কি দোষ, আমি তো আগে গেছিলাম।
আমি কি লা মজহব মানে বুঝছেন, মজহব মানে পথ, পথ মজহব মানে কি, যার উপর দিয়ে মানুষ জাহাব মানে হাঁটে, জাহাবা ইয়াজাহাবু, যেটার উপর দিয়ে কি করে মানুষ হাঁটে, এটার নাম কি মজহব। আচ্ছা আমাদের দেশ আপনারা কি মজহব ফতে দাঁড়ে না ফতে দাঁড়ে? ফতে গেলে ফত ফুরা আফতে, এরা কইতেছে আমরা নাম হইল লা মজহব মানে আমরা আফতে, আমরা কোনো হতে নেই, আমরা বন্ধুর হাতারে ধরি। এখন আপনি বুঝা সুঝা কি পেটের পিছনে দৌড়তেছেন, কিয়ামতের দিনে ফট করে ফিরতে গেবে আমি শয়তানের দল। আল্লাহ আমি আগেই কইছি আমি লা মজহব, আমার কোনো ফত চোদ না, আমি আফতে কাতারে হাতারে ধরি, এরা আমার পিছাইছি দুই কথা কয় না। এখন আমিও বলছি দুজহের গার ওইটাও বসছে, আমার দোষ নেই। এর আগে নাম দিলেছে লা মজহব, কি মজহব আরো জোরে কয়। অথচ আপনি বাজারে যাইতে হলে সাতিয়ান যাইতে হলে হয়তো এই মজহবে যাবেন, এখানে একটা মজহব আছে পথ, এটাতে যাবেন, নয়তো এই একটার পর ঘুরে আর একটাতে যাবেন, আপনি তো আরেকটা হেঁটাতে যাবেন, কথা কয় না। এই রাস্তাগুলোর নাম হলো মজহব। চারো মজহবের মকসদ এক জায়গায়, চারোটা হলে সুন্নাত ওয়াল জামাত, সকলের মকসদ মদিনায়। আর লা মজহবের মকসদ ইবলিসের রাস্তা না, কথা কয় না। কোথায়? এখানে যাবেন তো গোস্তাখে রাসূল হবেন, এখানে যাবেন তো গোস্তাখে আউলিয়া হবে, এখানে যাবেন তো আগাগোড়া নামাজ চুর বানায় ছেড়ে দিব, মাথায় টুপি নেই, এই হাও 3/4 বানিয়ে নামাজ পড়ো, আতারে ফাতারে ভাগায় সেগাইয়া মেলে এগুলো গিয়ে খারো, কথা কয় না। হায় 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 হায়, কই যাবো? কদিন আগে দেখলাম আব্দুর রাজাক বিন ইউসুফ তার বইয়ে লিখছে মহিলাদেরকে 3 কাপড় দিও, কারণ নবীরে 3 কাপড় দিয়েছে, নবীকে মহিলা আছে, কথা কয় না। এদের বই পড়লে আমার কাছে মনে হয় এদিকে মানুষ না আর কিছু, কারণ খাইছে রিয়াল হারাইছে খেয়াল, কথা কয়। যে বুড়া খেয়াল হারাইছে দেখবেন এই বুড়া ফুতের এটা হে বাপ, বাপের এটা হে ফুত, আছে না এরকম? দেখেন বাপে আপনার বাপে মাঝে মধ্যে আপনার ফুট ডাকতো, আব্বা ভালো আছো? হ্যাঁ আমার আব্বাটা হোক ফুট, খেয়াল হারাইছে, খাইছে রিয়াল হারাইছে, আরো জোরে কেন খাইছে রিয়াল হারাইছে। আমরা কি রিয়াল খাই? আমরা মদিনাওয়ালার গোলামি করি, কথা কয় না। আমরা পীর সাহেবের বদনামের শেষ নেই, আপনারা পয়সা খাই 100 বার খাবার। আপনাদের এক পর্যায়ে একরকম, সরকারের চাকরিজীবীরা যত দামি আর একজন আপনার চাকরি করে, আমরা আপনার চাকরি করি, বুড়িদের পিছিয়ে পিছিয়ে দৌড়ি। আপনার টাকাইতাম না তো সৌদি আরবের টাকাইতাম, রিয়াল খাইলে কেন আমারও খেয়াল যাবো, এরপরে গিয়ে হের মতো লামা যাবি বানাই গেলাম, বুড়গো তো ভালাইতে যাবো, যাইতাম তো পারতাম না, আমিও করবো গাথা, আপনারও করবেন না গাথা, ফেহে ফুহে বাহে হতে মিল্লা ফেল টুসের মিষ্টি খা, তুইও ফেল আমিও ফেলে ও ফেল ল মিষ্টি খাই কি কন? আপনারা কি ফেল করতে আইছেন না পাস করতে আইছেন? দুজখে যাইতেন না বেহেশতে যাইতেন? আল্লাহ কয় কেন জুবাইর কামালের পিছনে খারাবেন, কেন আমার পিছনে খারাবেন, কেন লুৎফুর রহমান সাহেবের পিছনে খারাবেন? কারণ তাদের বাপদাদার থেকে এটা পরীক্ষিত, চোখের সামনে দেখা। আমাদের শত শত বছর ধরে আপনারা দেখতেছেন যে না তারা হেদায়েতের উপর আছে, তারা আকীদা আহলে সুন্নাতের উপর আছে, যে আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর আছে, সঠিক আমলের উপর আছে। সব বন্ধ করে আপনি মূর্খ মানুষ ইক্তেদা করে ফেলবেন, আল্লাহ তুইও জান্নাতে যাবে। ইক্তেদা বুঝেন? ইক্তেদা মানে কি? অনুকরণ। কি ইক্তেদা? অনুকরণ। কেমনে করবেন? মুসল্লি নামাজে যখন ইমাম সাহেব দাঁড়ায়, তা আমি কি কই? ইক্তাদাইতু বিহাযাল, কথা কয় না, ইক্তাদাইতু বিহাযাল ইমাম, আমি ইমামের পিছে ইক্তেদা করলাম। তার মানে কি? ইমাম আল্লাহু আকবার, আমি আল্লাহু আকবার, ইমাম যায় রুকুত, আমিও যাই রুকুত, ইমাম যায় সিজদায়, আমি খাড়ি থাকি, কথা কয় না। ইমাম রুকুতে, এমন কি আপনি যদি ইমাম রুকুতে যাওয়ার আগে রুকুতে চলে যান, ইমাম সিজদায় যাওয়ার আগে সিজদায় চলে যান, আপনার এটা হবে না। এরকম কিছু আশিকের ব্যবস্থা আছে তো? ইমাম সাহেব যাইতে গিয়ে না মাটি সিজদা দিলা, নো, আপনার সিজদা হবে ইমামের পরে, আপনি মাটিতে নাকও লাগাবেন ইমামের পরে এবং উঠবেন ইমামের পরে। কেউ কেউ আছে তারাবি সময় আগে উঠে বইতে আছে না নাই? সুতরাং ইক্তেদা হলো না, বুঝবেন কথা, এই জন্য বলতেছি ইক্তেদা কাকে বলে। ইমাম রুকুতে ঠিক তার পরপর আপনি তার রুকুতে তার মতো করে যেতে হবে, সিজদায় তারপরে তার মতো করে যেতে হবে। এখন আমরা কি ফিরের ইক্তেদা আসলে করি? ফিরে পরে নামাজ মুরিদে কা বিধি। আচ্ছা মিশা কথা বলি কই? ফিরের বউ পর্দা করে, ফিরের বউ কেউ দেখে না, মুরিদের বউ বাবা রে বাবা, আব্বা অদর রাস্তা বেড়া যাইতে দিলা, তাহলে ফিরের একটা কুরসি নেই। একটা হইতো আমার মুর্শিদের পরিবার পর্দা করে, আমার পরিবার পর্দা করে, আমার মুর্শিদ নামাজ পড়ে আমিও নামাজ পড়তে হবে।
আর ফির সাহেবের রোজা রাখে, মুরিদে বিড়ি টানে, মুরিদে রমজান মাস পেট বইরা খায়। বলেন একটা হইছে? সৈয়দ মিরান শাহ তাফসীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজ হইছে না। মিরান শাহ মুরিদ, আপনি এক ওয়াক্ত নামাজ পড়ছেন না, একটা হইছে না, নামাজ হইছে না, তাহলে আপনি ফিরগিরি মুরিদ হইছেন। হেদায়েত যাকে আল্লাহ দিয়েছেন তার ইক্তেদা করতে হবে, আমরা নিঃসন্দেহ বলতে পারি। হযরত ফতেহ গাজী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন, কথা কোন ঠিক না বেঠিক? মুর্শিদ আমার আল্লাহর ওলি, কোন সন্দেহ নাই গো, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। কথা কোন ঠিক না বেঠিক? এখন বলুন বাবা, কয়দিন এই শাহ সুলেমান ফতেহ গাজী বেড টেন লিয়ে নাচছি, কথা কোন? কয়দিন গিয়া মেলার মধ্যে উড়া আর বুরখা বেচছেন, কয়দিন গাঞ্জা টানছেন, উরুসকে দেখতে কি তাল, ফির কই দাও মুরিদ কই দাও, কথা কোন? হ্যাঁ, আউলিয়া কই আর আমরা কই? মানছি ওলি ধরা খাবে, জাহান্নামে যাবে। কি খাবে? কারে কুত্তা কোন আনতে যে কথা কুত্তা করে তাকে, হ্যাঁ ছাগলে সব কাটতারে, ছাগলে সব কাটতারে, তোর কম বলে দূরে খামুলি, ছাগলের কোনো সমস্যা নেই। ছাগল একটা জিনিস হইল বাবা, যদি ঠান্ডা ভাতে বইটি টেনে এনে মুখ করে দিছে, কুত্তার আবার কিছু আন্তাজ আছে, অত্যন্ত মুখ দেয় না, কথা কয় না? আমরা যারা গাড়ি দৌড়াইতে স্পিডে কুত্তা ফরে, শিয়াল বিলে ঘুরে যাবে, কুত্তা মুড়ে ফরে না, অথচ কুত্তা আমার শুরু গাড়ি দেখলি ভাও ভাও করে বেরটা ধরে, কিন্তু একটু লাগে না, বাবা একটু ধরস আনতে গেলাম জানি না মর্দাতে তুই যাবে না, কিন্তু যে একটা কুদানি কুতারে বাবা 8টা 10টা মিল লাগ পরে বহাবুহি লাগা, আলো গোলালো কইতেছে তুই যাস আমরা রাজত্ব ফাইরাল দূরে ধরে সিরিয়ালে দেন না বেড়ে লাগ গাকো না যাও দিত না। এমনি বুঝে কষ্ট তো সামনে রাখ একটাটা কাকে বলে? মুয়াজ ইমাম যেমনে আমি এমনে, রুকুতে ইমাম আমি রুকুতে, সাজদাতে ইমাম আমি সাজদাতে, কথা বলেন ঠিক না বেঠিক? উনি সূরা ফাতিহা পড়বেন, আমি চুপচাপ শুনবো, উনি কিরাত পড়বেন, আমি আমিন বলবো, কিরাত পড়বেন, আমি শুনবো, আমার কোনো কাম নাই। ঠিক। আর আমরা মুরিদ আসেনি জায়গা নাই, আছে আছে মুরিদ নাকি নামাজ পড়ি তো মুরিদের বিশ্রী হই না, ফজর তো সারা রাত ফের ফের করে, ফজর তো সত্য কইতো এন আমি খুঁজি কিরে খেড়া কই গেলে এ মন জগৎকে বলাইছে বাজার না ডিস্টার্ব করে বাবা রে বাবা এইবার হিসেব তাহলে করতে না, রাত কালে ঘুমাইতো না, একবার আরেকবার গিয়ে ঘুমাইছে, সারা দিন লুডা লইবার লাগে 8-10 জন খারাপ, ফজর তো গেল গ্লো হল, নিজে লুডা লই নিজে দূর না, কই মুরিদ? এই জাতের মুরিদ হইলে বলেন ফয়েজ পাবেন, আল্লাহ আল্লাহ হবেন, কথা কর আল্লাহ আল্লাহ হবেন। তাহলে পীরকে ইক্তেদা করতে বলছে আল্লাহ, ইক্তেদা। আর ইক্তেদাই তো বিহাজাল ইমাম, মানে আমার বাকি আল্লাহ সাল্লাহ বন্ধ, ইমামে যা কথা আমি শুনবো। এখন পীরের কথা শুনলে আপনি সুদ খান কেমন? কথা কর, পীরেরা কি সুদ খাওয়ার কথা বলে? ঘুষ খাওয়ার কথা বলে? ফিসাব সুদ খা, ফিসাব ঘুষ খায়, তো আপনি গান করেন তো মানছেন বিশ্বাস। তার মানে হলো কি জানেন, আপনাদের রেজাল্ট আসবে শূন্য, কিয়ামতের দিন হিসাব ঠিকই চলে যাবে, মুরিদ সব আটকা পড়ে যাবে। তাহলে ইক্তেদা করতে হবে, কথা বলুন ঠিক না বেঠিক? পীর যেভাবে চলবে, পীর যেভাবে বলবে সেভাবেই আপনাকে চলতে হবে, তাইলে পীর যেমন বলি আপনিও হয়ে যাবেন আল্লাহর ওলি। যেমন কচুয়ার জমিন আমরা পূর্বপুরুষরা বলি ছিল না, গৃহস্থ মানুষ ছিল, কারণ আমি এটা বাইনগা দিই সব মাহফিলে, কারণ হলে আবার কোন সম বলিলে আমার কিন্তু সৈয়দ কইলা, এই দেশে তো আবার সম বলিলে সৈয়দ, কথা কথা আমার সৈয়দ দাবি করার সুযোগ নাই, গোষ্ঠীটা অনেক বড়, মাটিতে চলতে পারিল দূর তুমি করতে সৈয়দ ইসলাম, কথা কেন হয় না আমাদের দেশ?
আটকা সৈয়দ জায়গা সময় বলিছে ফিরগিরি জমছে কয়বার আমার সৈয়দ কো কেডা সৈয়দ আছে তো কোন হইলা কেডা জানে খার করে কেডা আছেন কি নাম কই নাম চিন্তা না ভাই থাকে কথা কয় না আমি কোন ভালো মানুষের করতেছি না 2 নম্বর মানুষের করতেছি 2 নম্বর আছে না নাই এই জন্য আমি কইয়ে দিই যে সময় আমার সময় বলে লুই করতে না করতে রাজি হচ্ছে আমরা গৃহস্থের করতেছি এই মিরান সাত্তাফের মানার মতো মানছে আজকে বংশের পর বংশ আল্লাহর ওলি হয়ে গেছে সুবহানাল্লাহ ওজন আর আব্বাজান ছিলেন হযরত মাওলানা মরহুম আব্দুল শুকুর রাহমাতুল্লাহ আলাইহি উনি আমাদের বাড়িতে গেছেন আমার দাদার সাথে ওনার দোস্তি ছিল সেই মেয়ে ছিল সেই মেয়ে উনি অনেক আগে ইন্তেকাল করছেন আমার দাদা 2004 সালে ইন্তেকাল করছেন ওনারা কথা বলতেন যে এই সময় উনি আর ওনাদের নিচে আছেন আব্দুল মুকিত সাহেব আছেন সাসাতো ভাই উনি আবার আমরা দাদার এই সমস্ত বুড়া উনি এই সময় খুব ওয়াজি আছে মার্কেট খুব গরম রাখতো এই আব্দুল মুকিত সাহেব আলাইহির রাহমা খুব ভালো মানুষ ছিলেন এই মাঠ গরম রাখতো তো আজকে দেখেন আমার বড় বাপ দাদা এইভাবে হইতে হইতে আল্লাহর ওলি হইছে কিনা আপনি গিয়ে দেখেন আমার বাপ স্যার কিন্তু বাংলা শিক্ষিত আলেম হয় না আমার দাদা পীরগিরি দিছে না কিন্তু একজনকে বলতে পারবেন না আমার গ্রামে এর চাইতে ভালো মানুষ আরেকটা আছে কি আমলে কি কথায় বা কি চলনে নাই তাহলে মিরান শাহকে মানার মতো মানলে মিরান শাহ আল্লাহর ওলি হবে তুমি আল্লাহর ওলি হবে মিরান শাহ জান্নাতে যাবে তুমিও জান্নাতে যাবে আসহাবে কাহাফের কুত্তা কি আরো জোরে করে কুত্তা বালা জিনিস নেবা না ফাইটা কুত্তা বসা মারলি কাপড় দা কি হইতো না বাদেম্মা কুত্তা মর দিলে নামাজ আর যদি গরের ফালা কুত্তা খাওয়ানো মুখ দে এটা খাওয়ানো যেত না পাত্রের মধ্যে মুখ দিলে এটা মাটিতে ধুইতিব কয়বার আরো জোরে গেল কয়বার 7 বার মাটিতে বসায় দৌড় লাগে পানিতে দিলে ইতে যাইতো না সাবান দা দিল কম কি কুত্তা কথা কয় না আরো জোরে কয় না এই কুত্তা যদি করে কামড় মারছে তো জ্বলাতন কইব দুনিয়াতে এখনো চিকিৎসা হয় নাই কি জিনিস বাবা এই কুত্তার নিকে জায়গা দিল তো আসহাবে কাহাফের যে ওলিরা ছিলেন তাদের দেশে বিদ্রোহ দেখা দিল তাদের রাজা তাদেরকে হত্যা করতে দেন গণহত্যা ইমানদারের উপর আগে ছিল ইমানদারকে প্রায়ই বাদশারা জবরদস্তি করে গণহত্যা চালিত মুসলমানকে আজকে যেমন সিরিয়াতে চালিতেছে আগেও বহু মুসলমানকে যেমন বসনিয়া হার্জেগোভিনার মধ্যে বহু মুসলমানকে সপরিবারে জ্বালাই দিছে কেটে ফেলছে ভারতে হয়েছে কিনা ইমানদারের উপরে জুলুম থাকবে এটা জালিমদের এরা জালিমরা ইমানদার সহ্য করতে কারণ জালিমদের সবচেয়ে বড় ভয় আল্লাহ ওয়ালা কথা কথা ঠিক না এইজন্য জালিমরা আল্লাহ ওয়ালাদেরকে বড় ভয় পায় এইজন্য এই বিশ্বে যারা এখন জালিম আছে তারা ওলিয়া উলিয়াদের দলরে ভয় পায় বেশি আর উগ্রবাদী যারা তৌহিদি যারা লেজ নাই গরুর গাগরা হেতো ভাষা সব দিলি নিলাম হইছে মারো জানে এই ফুদিল কামই তো এটা সুহে দেয় না মুহে দেয় না কথা কয় না গাছ যেটা দিবে ওইটা খাইব আর উল্টা উল্টা ফারাইব কথা কয় না হ্যাঁ আপনি কিনা মাথায় কষ্ট হইতেছে আপনারা আইতেছে আপনারা কিছু ওয়াজন নাই তো কুত্তা এই দেশে কোন হারে ইমানদার ঈসা নবীর উম্মত যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তাদেরকে কতল করবে বাদশা দা কিনুস বলে আরে কি আল্লাহ আল্লাহ কস বেটা আমি না তোর খোদা বড় খোদা তোরা খালি লালি তোরা আমারে মানবি আমারে সেজদা দিবি তখন মানুষ কয়জন ঠিক বাবা ফিডের সামনে কয়জন ঠিক কথা বলে ওদের আইছে না তাহির ইলেকশন করতে পয়সাটা দেখলে দেখবা কেডা কোটি দে কথা বলে না কারণ লাল নূর দেখলে গো বাবা বেডি দেখে মা বাপ ভুলে গেছে কথা কয় না লাল বেডি মা বাপ ভুলে গেছে আর নুট ফেলে তো বউ ভুলে যাবে গেছে মারামারি ধুমধাম চলতেছে বাদশার 7 জন সহকারী ছিল একজন তার মেয়ের জামাতা আরেকজন তার পরামর্শক একজন তার ব্যক্তিগত চিকিৎসক আরেকজন তার কোষাগারের রক্ষক বড় বড় 7 জন উপদেষ্টা বাদশার একেবারে কাছের লোক এরা যে এক আল্লাহ বিশ্বাস করে বাদশা নিজে জানে না তখন গুপ্তচররা জানাই দিল আরে আপনি কই আছেন ঘরের শত্রু বিভীষণ আরে মুওয়াহহিদ যারা আল্লাহ ওয়ালা যারা তাদেরকে তো মূলত শেল্টার দিতেছে এই আপনার 7 জন যখন গোয়েন্দার দপ্তরে জমা পড়লো এরা তো 7 জন বড় অফিসারের কাছে নিয়ে নিছে কারণ এদের হাত হয়েই তুলে গেছে এরা তখন তাড়াতাড়ি বলল কি রে জান তো বাসন যে তোরা লোভ হলাই
ইন্ডিয়া যায় বাস্তব তারা ইন্ডিয়া হিমানদার যেতে পারি সেটা আরো বিপদ গড়াইবা এতে সাগর গেলে নেল্লা বিপদ ফলতে এই দেশ থেকে ফলাইবার জায়গা নাই আমরা আমাদের চতুর্দিকে কাফেররা ভেড়াই দিয়ে রাখছে কোন দিন আমরা দেশে গণহত্যা চালাই সেটারও গ্যারান্টি নেই কি কয় ইন্ডিয়া যদি এই দেশে গণহত্যা চালায় কি ছিড়বেন কিতা ছিড়বেন কি করবেন 100 কোটি মানুষের একটা দেশ লক্ষ লক্ষ সৈন্যের মানুষ যদি এসে নামে কি করবেন বলে তো গলার চিপা দিবার আগে সাবধান হন না কেন বলে বাবা গলার তো খামছে দিতাম না গলার চিপা খাইতাম না কথা কয় না কেন বিপদ আছে আমরা সামনে বিপদ আছে উদ্দুর বড় একটা দেশ ক্ষুদ্র বড় দেশ আমরা বিপদ আছে এই জন্য আমরা বাসার একটাই পথ ওলিদের পথ ধরে কাদের পথ যতদিন গরিবে নওয়াজ ছিল কেউ গণহত্যা চালাতে পারে নাই যেদিন কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি ছিল গণহত্যা চালাতে পারে নাই শাহজালাল আসে গণহত্যা বন্ধ হয়ে গেছে শাহজালাল আসে কখন বুরহানুদ্দিনের হাতটা কেটে দিছে তার সন্তানটাকে জব করে কেটে টুকরা টুকরা করে নদীতে ফেলে দিয়েছে শাহজালাল হাজির হয়েছে এবার বেড়ে কাঠ কথা কয় না সিলেটের জমিন আজও ইমানদারের জমিন কিয়ামত পর্যন্ত থাকবে ইমানদারের জমিন ইনশাআল্লাহ কথা বলেন ঠিক না বেঠি এখন এই ভাই কিছু একটা ভুল কথা শাহজালাল তরবারি আনে নাই শাহজালালের হৃদয়টা ছিল জিহ্বাটি ছিল সবচেয়ে বড় তরবারি কারণ তিনি আল্লাহকে এত খুশি করেছিলেন জবানে যা বের হতো তাই কাজে লাগিয়ে যেত হযরত গরিবে নওয়াজকে এরা মহিলা পাঠিয়েছে কেন পাঠিয়েছে ওরা আমাদেরকে নিয়ে গবেষণা করে ওরা গবেষণা করে মুসলমান কি দিয়ে ধ্বংস হবে এদের নবী বলে গেছে নবী বলছে কুন্দরদাদা শয়তান এবং আমি তোরে কইয়ে যাই আমার উম্মত ধ্বংস হবে ফয়সাল লালস আর বেডির পিছে হই যায় হ্যাঁ ওই হুজুর আছে জিগান কার পিছে আরো জোরে কোনা 500 নম্বরে গিয়ে সব না সেটা আর কি কথা কয় না কথা কয় এই দুই জিনিস এখন মুসলমান ধ্বংস হইছে কি হইছে না এই আপনাদের দেশে কোম্পানি বাড়াকে যে এরকম মানুষ আছে না এরকম আসেনি আহাম কুহাম বাড়ানো তো আছে বাবা অলি ফুটতে এখন যাও নি জানো দুর্গন্ধ শুনে জেনা বেবিচার মদ জুয়া ভরি যেটা ফাঁসার মধ্যে এই রিক্সা চালাতে চালাতে কর্পোরেট তুই যখন গুলি হচ্ছি কথা কয় না আমি তো ইলিগুড়ি মানুষ চিনি মেখছি বাবারে বাবা এখন এরা বইয়ে বহেলে তাস খেলে আমাকে খেল খেল সময় আছে খেল বহুত মানুষ দেখছি বাবা কাট কাটতে টেনে বেচে লিখতে দিয়ে আর ওখানে এরা বিশাল বড় গাড়ি গুড়ি আছে মাঝে মধ্যে কই বালা হইরো দমরে দেখলে তো মনে রিকশা যায় খরচ এটাও থাকবো আর এখানে গুষ্টাও আছে আপনারা বেন মান করি না এই পাহাড়ের লাকড়ি কাটতে না বেচছেন আর ওখানে ধনী বাবা কুটিপুতি শিল্পপতি বাপ আমরা ডর হরে আমাদের ঢুকলে বাবার যে ধনী সেগুলা কারণ আমরা বাইটে লেবড়ে তো নসিব তো খারাপ গাঙ্গের হরতে মুত্ত জানা আগে তো টাট্টি হরতে যেত তো কিছু ভাগ খাওয়াই এটাও জানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম দুনিয়া পাল্টে গেছে না পাল্টেছে কিনা এখন আপনারা সুদিন আমরা বড় দূর দিন এখনো কুচ্চা গেলে বাবা মাথা মতো হইলে দূর হয় ফেক সেকে পার হয়ে যাওয়া তো এইরকম ভাবে আমি যেখানে বলছিলাম গরিবে নওয়াজকে এর অ্যানালাইসিস করছে ওই